জাতিসংঘের মানবাধিকার পরিষদে ইরানের বিরুদ্ধে আনা একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবের বিরোধিতা করে ভোট দিয়েছে ভারত। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগকে কেন্দ্র করে উত্থাপিত ওই প্রস্তাবে ভারতের এই অবস্থান আন্তর্জাতিক মহলে নতুন করে কূটনৈতিক এবং রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। ইরানের পক্ষ থেকে ভারতের এই অবস্থানকে স্বাগত জানানো হলেও পশ্চিমা দেশ এবং মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। প্রসঙ্গত ৪৭ জন সদস্য বিশিষ্ট জাতিসংঘ মানবাধিকার পরিষদে উত্থাপিত প্রস্তাবটিতে ইরানে সাম্প্রতিক সময় সরকার বিরোধী বিক্ষোভে কঠোর দমন নীতির তীব্র নিন্দা জানানো হয়েছে। প্রস্তাবেও বলা হয়েছে ২০২৫ সালের ডিসেম্বর মাস থেকে ইরান জুড়ে যে ব্যাপক গণ আন্দোলন শুরু হয়েছে তা দমনে নিরাপত্তা বাহিনীর ভূমিকা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ। এই প্রস্তাবের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন, এমনটাই গঠনের আহ্বান, যার কাজ হবে বিক্ষোভকে দমন করা, গ্রেপ্তার, নির্যাতন এবং মৃত্যুর অভিযোগগুলির স্বাধীন তদন্ত করা। ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ভোট পড়ে ২৫টি, বিপক্ষে ৭টি এবং ১৪টি দেশ ভোটদানের থেকে বিরত থাকে। ভারত সেই ৭টি দেশের মধ্যে অন্যতম যারা প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। ভারত আনুষ্ঠানিকভাবে এই ভোটের পক্ষে বিস্তারিত ব্যাখ্যা না দিলেও কূটনৈতিক মহলের মতে নয়াদিল্লি বরাবরই অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতা করে এসেছে। ভারতের অবস্থান মূলত ৩টি নীতির ওপরে দাঁড়িয়ে। সেগুলি হলো জাতীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার চর্চার বিরোধিতা, সংলাপ এবং কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান। ভারতের কূটনৈতিক সূত্রগুলির মতে মানবাধিকার ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হলেও তার সমস্যা সমাধানের না করে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এদিকে জাতিসংঘে ভোটাভুটির পর ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান। ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফতালি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় ভারত সরকারকে ধন্যবাদ জানান। ফতালি লিখেছেন যে ভারতের এই অবস্থান ন্যায় বিচার, বহুপাক্ষিকতা এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতি ভারতের অঙ্গীকারের প্রতিফলন। তার বক্তব্যে স্পষ্টভাবে উঠে আসে যে ইরান ভারতের ভোটকে কেবল রাজনৈতিক সমর্থন হিসেবেই নয়, বরং একটি নীতিগত অবস্থান হিসেবে দেখছে। ইরানের কূটনৈতিক মহল মনে করেছে এশিয়ার একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ভারতের সমর্থন আন্তর্জাতিক মঞ্চে তেহরানের অবস্থানকে কিছুটা হলেও মজবুত করেছে। অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক ইরানের শীর্ষ নেতৃত্বের প্রতি তীব্র আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইরানে চলমান নৃশংস দমন নীতি অবিলম্বে বন্ধ করা উচিত এবং জনগণের মৌলিক অধিকার রক্ষা করতে হবে। তুর্কের বক্তব্যে বলা হয়েছে শান্তিপূর্ণ প্রতিবাদ জানানো কোনো অপরাধ নয় এবং রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের কণ্ঠ রোধ করা নয়, বরং তাদের নিরাপত্তা নিশ্চিত করা। জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আলী বাহরেইনি মানবাধিকার পরিষদ এবং প্রস্তাবের উদ্যোক্তাদের তীব্র ভাষায় আক্রমণ করেন। তার বক্তব্য, এই বিশেষ অধিবেশনের পৃষ্ঠপোষক দেশগুলি কখনোই ইরানের মানুষের মানবাধিকার নিয়ে আন্তরিকভাবে চিন্তিত ছিল না। বাহরেইনির দাবি, মানবাধিকার ইস্যু ব্যবহার করে কিছু দেশ রাজনৈতিক চাপ সৃষ্টি করতে চাইছে এবং এটি একটি পক্ষপাতদুষ্ট ও নির্বাচনী দৃষ্টিভঙ্গির ফল। প্রসঙ্গত ২০২৫ সালের ডিসেম্বর মাস থেকে ইরান জুড়ে ব্যাপক সরকার বিরোধী আন্দোলন শুরু হয়। এই আন্দোলনের মূল কারণগুলির মধ্যে রয়েছে চরম মূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতি, বেকারত্ব ও অর্থনৈতিক সংকট, শাসন ব্যবস্থা ও দুর্নীতির বিরুদ্ধে জনরোষ, রাজনৈতিক স্বাধীনতার অভাব। শুরুতে অর্থনৈতিক দাবি দাওয়া থেকে শুরু হলেও ধীরে ধীরে এই আন্দোলন রাজনৈতিক রূপ নেয়। সরকারের বিরুদ্ধে সরাসরি স্লোগান ওঠে। ইরানি সরকারের তরফে এই বিক্ষোভ দমনে কড়া ব্যবস্থা নেওয়া হয়।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলির দাবি অনুযায়ী হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। বহু বিক্ষোভকারী আহত এবং জানে শেষ হয়েছেন। সংবাদ মাধ্যম এবং ইন্টারনেটের ওপরে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এই পরিস্থিতি আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করে। এই ইস্যুতে আমেরিকার প্রতিক্রিয়াও ছিল তীব্র। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানি সরকারের সমালোচনা করেন এবং প্রয়োজনে বিক্ষোভকারীদের সমর্থনে হস্তক্ষেপের হুমকিও দেন। যদিও ইরান এই বক্তব্যের সার্বভৌমত্বে হস্তক্ষেপ বলে উড়িয়ে দিয়েছে, তবুও ট্রাম্পের মন্তব্য পরিস্থিতিকে আরও আন্তর্জাতিক রূপ দেয়। ইরানে বড় সৈন্যদল এবং বৃহৎ নৌবহর পাঠানোর কথা ঘোষণা করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দাভোসের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন থেকে আমেরিকায় ফেরার পথে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমাদের একটি বড় নৌবহর ওই দিকে যাচ্ছে, আমরা দেখব কি হয়। আমাদের বড় সৈন্যদলও ইরানের দিকে অগ্রসর হচ্ছে, আমরা ওদের ওপর নিবিড়ভাবে নজর রাখবো। কি বলেছেন ট্রাম্প, শুনবো। We have a lot of ships going that direction, just in case. We have a big flotilla going in that direction, and we'll see what happens. We have a big force going toward Iran. I'd rather not see anything happen, but we're watching them very closely. I saw 837 hangings on Thursday. They would have been dead. Every one of them would have been hung. This is like from 1,000 years ago. This is an ancient culture. Very smart people, by the way, but it's an ancient culture. 837, mostly young men, were going to be hung on Thursday. And I said, if you hang those people, you're going to be hit harder than you've ever been hit. It'll make what we did to your Iran nuclear look like peanuts. And an hour before this horrible thing was going to take place, they canceled it. And they actually said they canceled it. They didn't postpone it. They canceled it. So that was a good sign. But we have an armada. We have a massive fleet heading in that direction. And maybe we won't have to use it. We'll see. বিশেষজ্ঞদের মতে ইরান জুড়ে ভারতের এই ভোট একটি সূক্ষ্ম কূটনৈতিক ভারসাম্যের অংশ। এদিকে ইরানের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক, জ্বালানি নিরাপত্তা এবং চাবাহার বন্দরের মতো কৌশলগত প্রকল্প, অন্যদিকে পশ্চিমী দেশগুলির সঙ্গে ভারতের ক্রমবর্ধমান অংশীদারিত্ব, এই দুয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখাই নয়াদিল্লির মূল লক্ষ্য। ভারত অতীতেও বহু ক্ষেত্রে মানবাধিকার সংক্রান্ত প্রস্তাবে অপোজ করেছে, যদি তা কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলেই মনে করা হচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আর অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।